বলা হয় নাই, বলি না বলো, আপনারা বললে আপনারা পাচ্ছেন, এই জন্য আমরা ছবি তো। হ্যালো আসিফ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেকটা ভালো আছেন। সো নেক্সট ব্লগ দেখার জন্য আপনাদেরকে অনেকটা স্বাগতম। সো আজকের ভিডিওটা সেনাবাহিনীর ক্যাম্পের চেকপোস্ট ফেলে দেখেন আমরা যাচ্ছি অনেকটা ভয়ঙ্কর রাস্তায়। সো ভয়ঙ্কর রাস্তাতে যেরকম ভয়ঙ্কর এরকম অনেক মজাই পাচ্ছি, কেন সব বাইক একসাথে যাচ্ছি ভাই ব্রাদারকে নিয়ে। সো অনেক বিভিন্ন ডিস্ট্রিক্টের থেকে আসছে। সো দেখেন আমার এই সামনে যে ভাইয়া বাইকিং করতেছে তার সাথে জানি না আমাদের ভাবি মনে হয়। সো সেই ভাবি আপনার চকলেট মেলা মারতেছে আর খুব এনজয় করতেছে, খুব মজা পাচ্ছে। সো এই আরই আমাদের বাইকের আসলে ভাই বাইকে ঘোরাটাই খুব আলাদা একটা ফিলিংস আর আলাদা একটা মজা। যারা বাইক নিয়ে ঘুরে তারাই বুঝতে পারে বাইকের অন্য ধরনের একটা মজা। সো এখানে রাস্তাগুলো যেরকম বাঁকা বাঁকা, তার থেকে চলাইতে আরও বেশি ভালো লাগে। দেখেন সব বাইকার একসাথে যাচ্ছি, খুব ভালো লাগতেছে। সো সাজেকের উদ্দেশ্যে যাব, ভিডিও করবো না তা কি হয়, তা আপনাদের মাঝে এই ভিডিওগুলো নিয়ে আসলাম। আর আমি আপনার অনেক ভিডিওতে দেখলাম আপনার সাজেকের 5 কিলো রাস্তাটা একটু ভয়ঙ্কর, এতটা ভয়ঙ্কর না, তুললে তোলা যায়। আর পুরো রাস্তাটাই আমি মনে করি একটু তার আবার একটু ভয়ঙ্কর আছে। আর যারা এইসব ধরনের গাড়ির একবার গিয়ে অভ্যস্ত তারা ইনশাল্লাহ যেতে পারবে না, যারা যান নাই তারা একটু দেখে শুনে যাবেন, কেন দেখে শুনে যাওয়াটাই বেটার। এখানে অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। সো চলতির পথেও আমরা অনেক গাড়ি আপনার তুলছি, কিন্তু লং সাইডে চলে গেছে, পাহাড়ের সাইডে চলে গেছে, একটা গাড়ি আরেকটা গাড়ির সাথে ফাইট চলছে। তো এরকম কাজ না করাতে দেখে শুনে যাওয়াটাই বেটার, কেন বাইকে তো কোনো নিরাপত্তা নাই, একটা ভয়ঙ্কর। আর এই যে পাহাড়গুলো দেখেন কত সুন্দর, একবার সবাই একসাথে উঠতেছি, কি একটা ভালো লাগতেছে। তো যারা বাইক নিয়ে ঘুরেন তারা তো বাইকের অবশ্যই বাইকের মজাটা বুঝেন, অনেক 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 বাইকের মজা। তো যে অ্যাক্সিডেন্টে আমি দেখাইছিলাম সেটা আপনার পাহাড়, আমরা তো একটাতে উঠতেছি আর একটাতে নামতেছি, সাজেকের রাস্তাটাই এরকম। সো লং সাইডে যখন গাড়িগুলো আসে একটু বাম সাইডে কাটতে হয়, দোনো সাইডে গাড়ি যদি টার্নিংয়ের অবস্থায় যদি স্পিডে আসেন তাহলে একটা মুখোমুখি একটা দুর্ঘটনা হয়। তো আমি বলবো যে একটু টার্নিংয়ের ভিতরে একটু চলতে গেলে ভালো। সো সবাই টানতেছে, তাদের সাথে আমিও টানতেছি, কারণ একটা ভালো লাগতেছে যাওয়াতে। আর সাজেকের যে গাড়িগুলো আছে ওদের সাথে বাইক নিয়ে কখনো টক্কর নেবেন না, ওরা চালানোর অভ্যাস হয়ে গেছে। সো আশা করি আপনি মতন গাড়ি চালালে ভালো। এই দেখেন বাইকটা কী অবস্থা। যা হোক, আল্লাহর রহমতে ভালো সুন্দর মতন গাড়ি চালাবেন। আর এই যে আমাদের যে টিমের মেম্বার ডানে গাড়ি ঘুরতে গিয়ে বামে আপনার গাড়ি ফেলাই দিছে। সো শুনছি নিচে কঙ্কার ছিল, এর জন্য স্লিপ কাটছে। কোনো সমস্যা হয়ে ভাইয়া, কোনো সমস্যা হয়ে অ্যাক্সিডেন্ট যেটা হয়েছে এতটা ভয়ঙ্করভাবে হয় নাই। সো এমনি একটু পায়ে লকটা রাখাইছে। সো এখানে ওরা ওয়েট করতেছে, ওখানে না এই আপনার নামন্তের রাস্তা তো এখানে তো এরকম ভয়ঙ্কর হয় নাই আর এতটা ব্যথা পায় না। তাই এই কারণে আমরা আবার রওনা দিলাম সাজেকের উদ্দেশ্যে, কেন আমাদেরকে রুমে আমি যেতে হবে, এই জন্য এতটা আর টাইম নষ্ট করি নাই। তো চলে যাচ্ছে, দেখেন এরকম চাঁদের গাড়ি কিন্তু উঠতে গিয়ে আটকায় যায়। সো এগুলোর পিচ ধরবেন না, একটু পিছনে থাকবেন আর নাহলে ওভারটেক করে চলে যাবেন। আর এটা
হচ্ছে যে আপনার সাজেকের থেকে ভারতের সময় এদিকে আসে সবাই ক্যাম্পে দাঁড়াতে হবে, বুঝছেন? তো এটা হচ্ছে সাজেকের ভারনের রাস্তার ক্যাম্প, ঠিক আছে? সো আমরা এখানে তো দাঁড়াবো না, আমরা যখন এক ক্যাম্পের থেকে সব কিছু ওকে দিয়ে আসছি, সো আমরা এখন সাইড কেটে চলে যাব। সো এই সামনে কিন্তু একটা বাজার আছে, অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর এখানে দেখেন আপনার সেনাবাহিনী গাড়িটা যখন টান দিবে তখন সব গাড়িগুলো চলে যাবে। বলো ওভারটেক করার দরকার নেই। বলা হয় নাই। বলি না, বলো। আপনারা বললে আপনারা কিছু পাচ্ছেন, এই জন্য আমরা ছবি তুলছি। এই সাথে জার্গামি করতে করতে বাজারে ঢুকলাম, ঢুকে দেখতেছি যে দেখেন এখানে যে বড় বাজার আছে, হ্যাঁ, এখান থেকে ওরা রাইড শেয়ার করে, ওরা রাইডার। সো আপনি এখানে এদিকে রাইড দিয়েও যেতে পারবেন। হ্যাঁ, এই যে সাজেক আসলে তারা গাড়ি দিয়ে যেতে পারবেন, ম্যাক্সিমা দিয়ে যেতে পারবেন, বাইক দিয়ে যেতে পারবেন, কিন্তু দরদর করে যাবেন। সো ওগুলো আমি কখনো যাই নাই, আমার প্রথম স্টার্টিং যাওয়া, তো আমি এগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সো আমরা আস্তে আস্তে বাজারটা ট্যাগ করে চলে যাব। সো সো এখানে আমি দেখলাম একটা জিনিস, সব যখন আপনার একটা দুর্ঘটনা হবে, হ্যাঁ, চেষ্টা করবেন যতটুকু সম্ভব মানে আপনার কভারের ভিতরে মিলিয়ে দিয়ে টাকা কিছু খরচ দিয়ে মিলিয়ে দিয়ে চলে আসতে পারলে এটা আপনার জন্য ভালো। এখানে পাহাড়ে যে মানুষগুলো আছে যারা রাইড শেয়ার করে, যারা তার গাড়ি, যাদের ম্যাক্সিমা গাড়ি, তারা সব একজুট, ঠিক আছে? আপনি যখন বাইরের থেকে যাবেন আপনার কথা কারো কেউ ধরবে না। সো চেষ্টা করবেন টাকা দিয়ে। তো আমরা রওনা দিলাম, সেম রাস্তাটা, এই পাহাড় থেকে নামতেছি, পাহাড়ে উঠতেছি, এরকম করতে করতে ভালো লাগতেছে দৃশ্যগুলো দেখায়। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে পিছনের গাড়িগুলা, সামনের গাড়িগুলো, এদের জন্য ওয়েট করতেছি। আসলে কেন টিম মেম্বারের ভিতরে মূল উদ্দেশ্য তুললামই আমি সাজেক যাওয়ার জন্য, কারণ আমি আর যেই বাকি সদস্যগুলো ওরা টানি চলে গেছে, তো পিছনে যে সদস্যগুলো, হ্যাঁ, এদেরকে তো নিয়ে যেতে হবে, তাই না? তো ওদের জন্য আমি একটু ব্রেক ধরে ধরে ওদের সাথে গেলাম। আর দেখছেন এটা হচ্ছে আলামিন, হ্যাঁ, কন্ট্রোল করতে হবে, বুঝছেন? পরে এখানে রাস্তাগুলো যতটুকু ভয়ঙ্কর এতটুকু মজা, এতটুকু আনন্দ। সো একটু কেয়ারফুলভাবে গাড়িটা চালাতে হবে, আর কোনো কিছু না। হ্যাঁ, সিঙ্গেল রাস্তা, অপর সাইডে গাড়ি আসে, হ্যাঁ, কিন্তু একটু সুন্দর মতন গাড়ি চালাতে হবে, এইটুকুই, দেখছেন? হ্যাঁ, এই বাইকটা কিন্তু এখন অ্যাক্সিডেন্ট করতে হলে ম্যাক্সিমার সাথে। তো এরকম ওভারটেক করার আগে একটু দেখে শুনে নেবেন অপর সাইডে কোনো গাড়ি আসতেছে কিনা, ডান সাইড। আর এখানের দৃশ্যগুলো যতটুকু সুন্দর, তার থেকে বেশি সুন্দর হচ্ছে যে আপনার রাস্তার গোলা। ভাই, রাস্তা যারা সাজেকে গেছেন আশা করি সাজেকের রাস্তাগুলো জানেন কতটুকু ভয়ঙ্কর, কতটুকু মজা। সিঙ্গেল রাস্তা তো তাই একটু ভয়ঙ্কর। দেখেন এই সিঙ্গেল রাস্তাতে আপনার একটা গাড়ি যখন মুখোমুখি হয় তখন একটু আপনার রাস্তার বাইরে নেওয়ায় দেয়। তো এরকম করে চলে যাচ্ছি সাজেকের উদ্দেশ্যে। আসলে সাজেকে অনেকদিন ধরে আসা হয় নাই, তো একটু যাওয়ার জন্য খুব অনুভূতিটা মানে খুব ভালো লাগতেছে। আর যখন চকলেটটা মারে, ঠিক আছে, যারা সাজেকে যাবেন ইনশাল্লাহ চকলেট যখন আপনারা মেলা মারতেছেন, এদের সন্তানদের যে চাকমাদের সন্তানগুলো লোডের সাইডে আপনাদেরকে টাড়া দিচ্ছে, আপনারা চকলেট দিচ্ছেন। সো বিকজ একটু জোরে মেলা মারবেন, কেননা এগুলো যখন রাস্তার সাইডে মারতেছেন পিছনের যে বাইকটা উনি কন্ট্রোল নাও করতে পারে, ওদের গায়ে মার দিতে পারে। সো চেষ্টা করবেন একটু জোরে মারে ওদের সীমানাতে চকলেট করে মেলা মারার জন্য। হ্যাঁ, আমি এখানে যখন রাইড শেয়ার করছি চট্টগ্রাম থেকে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিলাম আপনার সকাল 4টার দিকে। সো ভাই বাজার একটু আসতে অনেক লেট হয়ে গেছে। সো আমরা বালুচর থেকে 5টা বাজে, কারেক্ট 5টা বাজে রওনা দিলাম। সো এখানে আপনার যে চেকপোস্টে আস্তে আস্তে 9:30 বাজছে। ঘন কুয়াশার কারণে গাড়ি এতটুকু টানাও যাচ্ছে না। তো যেটুকু টানছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে শুকর আলহামদুলিল্লাহ চলে আসলাম আমরা সাজেকের রাস্তাতে। দেখেন আপনাদের মাঝে শুধু আমি রাস্তাগুলো, আমি ভিউগুলো তুলছি যে একটা সুন্দর লাগে। হ্যাঁ, ওই সুন্দর কারণে আমি এই রাস্তার ভিডিওগুলো করছি। আসলে ভাই জানি না কার থেকে কতটুকু খারাপ লাগে জানি না, তবে আমি এতটুকু বলবো ভাই, তুই ভালো লাগে ছোটো ভাইকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।
আর দেখছেন অবস্থাতে গাড়িগুলো আসে, আর ভাই গাড়ির রানিং অবস্থা চালানোর ভিতর যখন এই পাহাড়ের ভিউগুলো দেখি না খুব ভালো লাগে। আশা করি দেখেন কি নিচ আর এইদের বাড়ি। আসলে ভাই পাহাড়িরা অনেক ভয়ঙ্করভাবে থাকে, তাদের মানে আমাদের মতন থাকাটা এটা ইম্পসিবল। ওরা ওদের একটা মিল হয়ে গেছে, এই পাহাড়ের বাতাস এদের সাথে একটা মিল হয়ে গেছে। দেখেন এই 5 কিলো যাওয়ার আগে যেই সাজেকের মেইন 5 কিলো যে রাস্তাটা এখান থেকে ধরে। সো আমরা এখানে আসছি, আমি ডান একটু গাড়িটা মাইর খেয়েছে, একটু দেখতে হবে গাড়িটা কী প্রবলেম হয়েছে, কী সমস্যা হয়েছে। তো রানিং অবস্থা টানে আসছি, আর 5 কিলো আছে। তো 5 কিলো ভিডিওটা আমি নেক্সট ব্লগে দিব। সো একটু গ্যাপে গ্যাপে করে ভিডিওগুলো দিচ্ছি, কেন সবাই তো লং ভিডিও দেখবে না, তাই এই কারণে আমি গ্যাপে গ্যাপে ভিডিওগুলো দিতেছি। সো আমার ইন্ডিকেটার লাইট ভাঙছে, সো মাথাটা একটু দাগ খাইছে, তারপর আপনার স্ক্রিনটা ব্যাক হয়ে গেছে, আর টাঙ্কিতে বসা খাইছে, এতটুকুই সিম্পল। আমি মারি নাই, অবস্থাতে গাড়িটা এসে আমার মারি দেওয়ার কারণে আমি পড়ে গেছি। সো গুড বাই, আল্লাহ হাফেজ। এই দুটোকেই আজকের নেক্সট 3 ব্লগ। সো নেক্সট 4 ব্লগ দেখার জন্য অনুরোধ করা হলো। আর যারা আমার প্রথম সাজেকের 1 ব্লগ দেখেন নাই, অনেক ঘন কুয়াশা, তো আশা করি রিকোয়েস্ট থাকবে আপনারা আমার 1 ব্লগটা দেখে আসবেন। আর এখানে আমাদের টিম মেম্বার একটা একটা করে আসতেছে, আর 3 জন চলে গেছে, তো বাকি সদস্যর জন্য বসে আছি। সো এখানে মানে সদস্য চলে গেছে, আমরাও চলে যাবো। গুড বাই, আল্লাহ হাফেজ, নেক্সট ব্লগ।